আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টির আপডেট দিব সেটি হচ্ছে ইন্ডিয়ার ভিসার কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা জানেন 5 আগস্টের পর বাংলাদেশের যেই ইন্ডিয়ার ভিসা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, সেই জটিলতা এড়ানোর জন্য ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান হাই কমিশন থেকে বিভিন্ন রকমের পদক্ষেপ তারা নিচ্ছেন। কিন্তু সেই পদক্ষেপের আরেকটি পদক্ষেপ এই মুহূর্তে মেডিকেল ভিসার কিছু আপডেট আসছে, যে আপডেটগুলোর মধ্যে দিয়ে কিছু সুবিধা, কিছু অসুবিধা, কিছু নিয়মের পরিবর্তন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ভিসা রিলেটেড আপডেট তথ্য এই চ্যানেলে দিয়ে থাকি। যেটি আপনার প্রয়োজন সেটি আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে। ইন্ডিয়ার ভিসার যে জটিলতাগুলো সৃষ্টি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জটিলতাটি হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়ার মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা ব্যতীত অন্য সকল ক্যাটাগরি ভিসা অফ করে দিয়েছেন। কিন্তু 2025-এর 6 এপ্রিল আবার আরেকটি পরিবর্তন এসেছে, যে পরিবর্তনের মধ্যে দিয়ে মেডিকেল ভিসার যে পদ্ধতিটি, সেই পদ্ধতিটির টোটাল পরিবর্তন চলে এসেছে। যেই পরিবর্তনের মধ্য দিয়ে পুরাতন পদ্ধতিতে আপনি যেভাবে ফাইল প্রসেস করে ইন্ডিয়ান এম্বাসি থেকে মেডিকেল ভিসা আপনি সংগ্রহ করতেন, সেই মেডিকেল ভিসার প্রসেস প্রক্রিয়াটি বাতিল হয়ে নতুন পদ্ধতিতে আপনি যেভাবে ফাইল প্রসেস করবেন, সেই প্রসেস প্রক্রিয়াটা নিয়ে আজকের আমরা এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তাই ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখবেন। ইন্ডিয়ান এম্বাসিতে মেডিকেল ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাই করার পুরাতন পদ্ধতিটি ছিল এমন যে আপনি মেডিকেল ডকুমেন্টস দিয়ে আপনার আদার্স যে ডকুমেন্টগুলো প্রয়োজন ছিল, আপনি ইন্ডিয়ান এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পূর্বে আপনি সিএমসি অথবা যে কোনো হসপিটাল থেকে সরাসরি একটা অ্যাপয়েন্টমেন্ট এনে ফাইল ফিল আপ করে ইন্ডিয়ান এম্বাসির যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার যে অ্যাপয়েন্টমেন্ট স্লটটি, সেই স্লটটি নিয়ে আপনি ইন্ডিয়ান এম্বাসিতে বা আইব্যাক সেন্টারে আপনি ফাইল জমা দিয়েছেন। 5 দিন, 7 দিন অথবা 10 দিন পরে আপনি ভিসা ডেলিভারি পেয়েছেন, হয়তো ভিসা রিজেক্ট হয়েছে অথবা ভিসা পেয়ে গেছেন। কিন্তু বর্তমানে যে পরিবর্তনটি এসেছে, সেই পরিবর্তনটি হচ্ছে এমন যে আপনি যদি ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিতে হয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আপনাকে প্রথমে যে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাকে প্রেরণ করতে হবে সরাসরি হসপিটালে। তার মধ্যে ডকুমেন্টস গুলো হচ্ছে আপনার পাসপোর্টের কপি, আপনার সাথে যিনি অ্যাটেন্ডেন্স হবেন তার অ্যাটেন্ডেন্সের পাসপোর্টের কপি, এবং যিনি পেশেন্ট আছেন তার মেডিকেল ডকুমেন্টস পিডিএফ কপি দিবেন। এগুলা দিয়ে আপনি মেইলটি প্রেরণ করবেন। তার পরবর্তীতে হসপিটাল যে কাজটি করবে, আয়ুষ অ্যাপওয়ারো নামে একটি ওয়েবসাইট আছে, যেটি হচ্ছে সরকারি ওয়েবসাইট তাদের, সেখানে তারা ডকুমেন্টস গুলা কিন্তু আপলোড করবেন। করার পরবর্তী সময় যিনি পেশেন্ট তার নামে একটি ভেরিফিকেশন কোড জেনারেট হয়ে একটি ফর্ম জেনারেট হবে। সেই ফর্মটি যখন পাওয়ার পর হসপিটাল রোগীর জন্য ভিসা লেটার ইস্যু করবেন। অর্থাৎ হসপিটাল যদি এখন ভিসা লেটার দিতে হয় তাহলে পূর্বের ন্যায় না দিয়ে এখন নতুন করে আয়ুষ অ্যাপারো নামে যে ওয়েবসাইটটি আছে সেখানে ডকুমেন্টস প্রেরণ করে অ্যাপারোর যে রেফারেন্স নাম্বারটি, সেই নাম্বারটি জেনারেট হয়ে যে ফর্মটি পাওয়ার পর রোগীর নামে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবেন। তার পরবর্তীতে একজন রোগী চাইলে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মেডিকেল ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, করার পর আপনি ফর্ম ফিল আপ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট ধরে পূর্বের ন্যায় কিন্তু এম্বাসিতে ফাইল প্রেরণ করবেন। তবে এই সিস্টেমের কারণে কিছু সুবিধা এবং অসুবিধা হতে পারে বা সতর্কতা সেটি হচ্ছে, নতুন নিয়মে আপনি যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে ভিসার রিজেক্ট হওয়ার ঝুঁকিটা কমে যাবে। কারণ যেহেতু ডকুমেন্টস আগেই কিন্তু তারা চেকিং করে একটি অ্যাপারো থেকে আপনার নামে একটি ভেরিফিকেশন কোড জেনারেট করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। অর্থাৎ আপনি পূর্বে কোনো ধরনের অকারেন্সের সাথে জড়িত নয়, অথবা পূর্বে আপনি কোনো ধরনের প্রবলেমের সাথে জড়িত হননি, অথবা পূর্বে আপনি মেডিকেলে গিয়ে অন্য কোনো ধরনের কাজের সাথে সম্পৃক্ত হননি। এই বিষয়টি তারা কিন্তু অ্যাপারো থেকে এই ভেরিফিকেশন কোড দ্বারা জেনারেট দ্বারা আপনার ভেরিফিকেশনটি হয়ে যাবে। এতে করে আপনার ভিসা রিজেক্ট হওয়ার যে বিষয়টি ছিল, রিজেক্ট হওয়ার ঝুঁকিটি কিন্তু কমে যাবে। পাশাপাশি হচ্ছে আপনার সরাসরি রেকর্ড সংরক্ষিত হবে তাদের সরকারি ওয়েবসাইটে, যে অর্থাৎ বাংলাদেশ থেকে কতগুলো লোক মেডিকেলের পারপাসে যাচ্ছে বা মেডিকেলের জন্য যাচ্ছে, এবং মেডিকেলে গিয়ে যে মেডিকেল থেকে অ্যাপয়েন্টমেন্টটা সে নিচ্ছে সে আসলে সেই মেডিকেলে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা তদারকি করতে পারছেন। তাই যারা মেডিকেল বিষয় নিয়ে এখন ইন্ডিয়াতে যাবেন অবশ্যই সতর্কতার সহিত আপনাকে ফাইল প্রসেস করতে হবে, এবং ফাইল প্রসেস করার যে প্রক্রিয়াটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে কিন্তু আপনাকে এই কাজটি সম্পাদন করতে হবে। করে আপনি কিন্তু ফাইল ফিল আপ করে জমা দিবেন। যে সুবিধাগুলো আপনি পাচ্ছেন সেটি হচ্ছে, যদিও কাজের হ্যাসেলটি বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার জটিলতা থেকে কিছুটা হলেও নিরসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন এই নিয়মে কিন্তু ফাইল জমা দেওয়া শুরু হয়েছে, এবং এখন থেকে যারা পূর্বে ফাইল প্রসেস করে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়েছেন তারা কিন্তু আবার নতুন করে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটি, অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেলের যে অ্যাপয়েন্টমেন্টটি সেটি চেঞ্জ করতে হবে। অ্যাপারোর নিয়মে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্টটি নিতে হবে, নিয়ে কিন্তু আপনি ফাইল জমা দিতে হবে। এই মুহূর্তে মেডিকেল ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে চিন্তিত আছেন, অথবা মেডিকেল ভিসা সঠিক নিয়মে আপনি প্রসেস করতে চান, তাদের জন্য আমাদের এশিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস যমুনা ফিউচার পার্ক লেভেল 2 তে যে অফিসটি আছে, অথবা চট্টগ্রাম আমাদের যে অফিসটি আছে, সরাসরি অফিসে এসে অথবা ফোন কলের মাধ্যমে ডকুমেন্টস পাঠিয়ে সরাসরি আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, অথবা আমাদের মাধ্যমে সরাসরি কাজ করে আপনি কিন্তু ফাইল প্রসেস করতে পারেন সঠিক নিয়মে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। পাশাপাশি হচ্ছে আমাদের সাথে যদি সম্পৃক্ত থাকতে চান, আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।